সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। বয়স 8 বছর, নাম প্রতীক বিশ্বাস। ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শেখে সে। এসেছিল মায়ের সাথে। অনেক বাচ্চাই সেখানে সাঁতার কাটছিল। হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। প্রতীকের গার্জিয়ানের অভিযোগ, ট্রেনারের গাফিলতির কারণে প্রাণ যায় প্রতীকের। ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া। এরপর সাঁতার শিখতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এখানে তো আস্তে আমাদের কথাটা একটু আমাদের আমি বলছি কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমাদের শুনলেন তো, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা, কি প্রমাণ করতে চাইছেন? বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে চাইছেন? বললো তো আজকের ঘটনাটা কি হয়েছে, বললো তো। শোনেননি আপনারা? রেকর্ড হয়নি? একজনের হয়েছে, আপনারা কি ট্রেনারকে ডাকুন না? আমরা যাচ্ছিলাম তো ট্রেনার কোথায় যাচ্ছিলেন? ট্রেনারের কাছে যাননি দাদা, আপনারা ট্রেনারের কাছে যাননি আপনারা। আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে, ট্রেনাররা কি করছে? বাচ্চা কি করে ডুবে যায়? বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া, ট্রেনারের আন্ডারে দেওয়া। একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায় এতগুলো ট্রেনার থাকতে, তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে, সে তো বাদই দিন। 7 বছরের বাচ্চা, আবার রিপিট করছেন কিন্তু প্লিজ একাধিক লোকে লাগবে না, শুনুন না, সবাই একই বক্তব্য। হয়েছে যে স্যার ওকে দেখুন, প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করেন, গল্প করছে, ওকে যখন ভরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম। তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ওই বাচ্চারা কতদিন ধরে সাঁতার শিখছে এখানে? বছর দুয়েক জানতো? হ্যাঁ, হালকা জানতো। বয়স কত বছর? 7 বছর পড়েছে না 6 বছর? 6 বছর। তার স্ত্রীতে পড়ে। সে সাঁতার জানতো? কি নাম বাচ্চাটার? প্রতীক পরিমল দাস, প্রতীক দাস। বলছি বাচ্চাটা এখানে কতদিন ধরে সাঁতার শিখছে? এখানে 2 বছর ধরেই শিখছে মনে হয়। হ্যাঁ, এখান থেকে 2 বছর ধরে শিখছে। আজকে যখন সাঁতারে নেমেছিল তখন কি ট্রেনার ছিল না বলে অভিযোগ আপনাদের? ট্রেনাররা ছিল, যথেষ্ট পরিমাণে ট্রেনার থাকে না। গল্প করে, কথা বলে, চা খাচ্ছে, সবকিছু করছে। আমরা কফি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, সবই করছে। আমরা কথা বলছি, যখন জিজ্ঞাসা করছি যে হ্যাঁ স্যার ওটাকে একটু দেখুন বা ম্যাডাম একটু দেখুন, তখন তারা কি বলছে আপনারা এখান থেকে সরে যান, আমাদের ওখানে থাকতে দিচ্ছে না, আমরা থাকবো না। ঠিক আছে, আপনারা শেখান, আমরা চলে যাচ্ছি, আপনাদের জন্য বাচ্চারা শিখতে পারছে না, আমরা চলে গেলাম। তো ট্রেনার কি করছে ওখানে? একটা ছোট বাচ্চাকে নামিয়েছে, বড় বাচ্চা তো নয় যে এখান থেকে ওপারে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে। ওকে তো দেখতে হবে। বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে? হ্যাঁ, তো শিখতে আসবে কি করে? বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে? পড়াশোনা। হ্যাঁ, কি নাম আপনার? মধুমিতা ভট্টাচার্য। এই নামুরা চিল্লাচ্ছে আর ঘুরছে এখানে, হ্যাঁ, যে ডুবে গেছে পুকুরে যে খুঁজবে সেটা কোনো ওদের দায়িত্ব নেই। হ্যাঁ, ওই বলছে গার্জিয়ানদের দায়িত্ব, গার্জিয়ান নাই নাকি সব খুলবে। আমি একদিন দাঁড়িয়েছিলাম পুকুরের ধারে, বলছে এখানে চলে যান, এখানে মহিলারা সাঁতার কাটছে। আমার হাজবেন্ড উনি, আমি বাসে ছিলাম, থাকা অবস্থায় ভদ্রমহিলা দাঁড়াতে দিচ্ছেন না এখানে। বলছে আমি ট্রেনার, এখানে আমি ট্রেনিং নিয়ে এসেছি। বলছে আমি এখানে বড় ট্রেনার, মানে বলছে আমি অলিম্পিকে, এই অলিম্পিকে যাবে নাকি বাচ্চা কি অলিম্পিকে যাবে? হ্যাঁ, মানে বাচ্চাকে দেখতে পাচ্ছে না, বাচ্চা সব ট্রেনার বসে চা খাবে, ওখানে বসে চা খাবে, আড্ডা মারবে। হ্যাঁ, দেখবে না, আমি তো দেখছি ডুবে চট চাপড় মারে বাচ্চাকে আমার সামনে লাস্ট ফ্রাইডেতে মেরেছে পুরো। ওই দুটো এই কনক ডিমান্ড কি যাদের ভালোভাবে শেখানো হয়, ওই কনক ওই সরানো হয়, যে কনক বলে পিয়া ওগুলো কিছু হয় না, ওটা হয় না, ফালতু হাসিও কিছু হয় না। বাচ্চা কি
ফিরে ওটা আসবে? কেউ কোনোদিন ইন্ডিয়ান আইনে এরকম কিছু নেই যে ফাঁসি হয়ে যাবে, এরকম কোনো ইয়ে নেই, ল নেই যে এরকম ফাঁসি হয়ে যাবে। ও তো নিয়ে বাঁচাবেই। প্রকৃত তদন্ত করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোষ তো ওদের আছেই, ওদের তো দোষ আছেই। ওই যে কনক বলে মহিলাটি মোটাটা, প্লাস প্রিয়া প্রিয়া বলে আরেকজন আছে, প্রিয়া, দুজনই সেম। প্রিয়া দুজনই same। চা খাবে, তার বিস্কিট মধ্যে খাবে, আড্ডা মারবে, ওরা আর আজকে এক্সট্রা করে পয়সা নেয়। হ্যাঁ, যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয়, যে বাচ্চা 500 টাকা করে দেয় ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে আরেকটা কথা দুবার আছে। শেখায়। ওই দু টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের। একসাথে শিখাচ্ছে, অন্যদিকে করে এটা না। কিন্তু কেউ বললে আমি তো আমার কাছে প্রমাণ নিজে প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে, ওটা কিন্তু প্রমাণ করা যাবে না। না, এটা- তার মধ্যে ব্যাপার আছে। আজকে যদি 2000 স্টুডেন্ট সমাজ আছে চক্রবর্তী। এখানে 2000 দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।